বিরতির পর স্বাগত। ত্রিপুরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের নির্দেশক্রমে বিলোনিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের উদ্যোগে এক আগরতলায় বিবেকনগর রামকৃষ্ণ আশ্রমের সহযোগিতায় বিলোনিয়ায় আজ শচীন দেববর্মন অডিটোরিয়ামে যুবক ও যুবতীদের ব্যক্তিগত বিকাশে একদিনের যুব কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের কনভেনার কৃপা সিন্ধু গোস্বামী, বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভঙ্করানন্দ মহারাজ সহ আরো অন্যান্যরা। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ এবং রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা আমাদের এই উদ্যোগ আমরা অনেকদিন ধরে শুরু করেছি। ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ইউথ ক্যাম্প করা। ইউথ ক্যাম্প কীরকম? স্বামীজির আদর্শে। কারণ আজকের দিনে আমরা বুঝতে পারছি যে কীরকম এই যে স্বার্থপরতা ইত্যাদি নানা রকম অন্ধকার দিক আছে, যুব সমাজ যেন সঠিক দিকে যেন ইতিবাচক একটি দিক পায়, তার জন্য স্বামীজির শিক্ষা আর আদর্শ তার কোনো রকম কোনো বিকল্প নেই। তাই স্বামীজির শিক্ষা এবং স্বামীজির আদর্শে তাদের এই ভাব যেন আসে, সেই কারণে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আমরা এই ইউথ ক্যাম্পের একদিনের যে যুব শিবির তার ব্যবস্থা করা হয়েছে। এবার আমাদের এই দক্ষিণ জেলাতে রামকৃষ্ণ সারদা সেবাশ্রম যেটা বিলোনিয়াতে, সেই বিলোনিয়ায় তারাও উদ্যোগ নিয়েছে। সেই কারণে আজকের এই শচীন্দ্র দেববর্মা যে হল, সেখানে শচীন দেববর্মার তার নামে যে হল রয়েছে, এই হলে আমরা আমাদের এই যুব সমাজের নিয়ে যুবক যুবতী তাদেরকে নিয়ে আজকে এক দিবসীয় এই যুব শিবির আমরা করলাম। কারণ বিশেষ করে দক্ষিণ জেলা ত্রিপুরাতে যে বন্যা যখন হয়েছিল তাতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যেও রামকৃষ্ণ মিশনের তরফ থেকে আমরা নিয়মিত এখানে ত্রাণ নিয়ে এসেছি। আর কিন্তু এই ছেলেমেয়েদের মধ্যে যদি অন্যের জন্য কিছু করার জন্য ভাব না আসে, তাহলে তারা কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না, আর এই অঞ্চলেরও কোনো উন্নতি করতে পারবে না। তাই সকলের কল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য, বিশেষ করে যুব সমাজকে একটি সঠিক পথে চালিত করার জন্য স্বামীজির ভাবে যেন ভাবিত হয়, সেই কারণেই এই উদ্যোগকে যারা যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে ভালো থাকবেন। নমস্কার। ত্রিপুরার প্রত্যেকটি জেলায় এই ধরনের যুব শিবির করা হচ্ছে ত্রিপুরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের উদ্যোগে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে যুবকরা, সেখান থেকে সঠিক পথে আনতেই এই উদ্যোগ। স্বামীজির শিক্ষা এবং আদর্শ যাতে সকলে অনুপ্রাণিত হয়, এটাই হলো এই শিবিরের মূল লক্ষ্য। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।